আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। যারা পিপিসি পাইপের কাজ করেন তারা কিভাবে কপলিং বানাবেন পাইপের মাধ্যমে। আমি আজকে একটা 90-র মাধ্যমে কপলিং বানাবো, আপনারা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সাথে আছে হাসিম ভাই। হাসিম ভাই আমাকে কাজের মাধ্যমে অনেক হেল্প করে, দেখতেছেন হেল্প করতেছে। আর আমি এই হিট গানের সাহায্যে একটা কপলিং বানাবো, আপনারা দেখবেন। প্রথমে আমি হিট করব, হিট করার পর আমি কপলিং বানাবো। তো আস্তে আস্তে আমি হিট গান চালাইতেছি যে পাইপটা নরম হওয়ার জন্য। আর ছোট্ট একটা পাইপ নেব সেম। যদি আমি একটি কপলিং বানাই তাহলে সেম আরেকটা পাইপের প্রয়োজন হবে। এই কারণে আমি একটা ছোট্ট করে একটা পাইপ কেটে নিলাম যেন আমার কপলিং বানাইতে ভালো হয়। তো আমি ছোট পাইপটা দিয়ে ওই যে 90-র মাধ্যমে ঢোকায়া আমি একটু মরচে দিলাম। মরচে দেওয়ার পর দেখি কি হয়। তো যাক, আমি আস্তে আস্তে ঘুরাইতেছি যে কপলিংটা বানাবার জন্য। তো আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে ঘুরাইতেছি। ঘুরানোর পর আমার কপলিংটা হয়ে গেছে। তো পাইপটা যখন গরম তখন আমি হাসিম ভাইকে বললাম, হাসিম ভাই একটু পানি দেন, আমার কপলিংটা হয়ে গেছে। তো হাসিম ভাই পানি দিল। বলার পরে এখন আপনারা দেখবেন আরেকটা পাইপ এটার সাথে আমি জয়েন করব। দেখতেছেন আমি পাইপটা জয়েন করে নিলাম। নেওয়ার পর আমি এই পাইপটা ফিটিং করতেছি। একটা সেটেল মারবো যেন পাইপটা এইদিকে ওইদিকে না যায়, পাইপটা যেন এক জায়গার মধ্যে থাকে। আর আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যারা হেলটি চালান বা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা একটা ফ্লেক্সিল ইউজ করবেন। এটা হচ্ছে আপনাদের সেফটি। কারণ আমরা অনেক সময় তাড়াহুড়া করে কাজ করি। কাজ করার পর যে বালু বা কংক্রিট এগুলো আমাদের চোখে যেতে পারে। ফ্লেক্সিলার দিয়ে নিলে আমাদের চোখে বালুগুলা যাবে না। তারপর আমি ব্যাটারি নিলাম। ব্যাটারি নিয়ে একটা স্ক্রু মারতে লাগলাম। দুইটা স্ক্রু আমি মারলাম। মারার পর আমার কাজ এটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন আমার কাজটা কিরকম হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে।